হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, নিরামিষ বা সবজি। এই সবজিটা আপনারা ভাত রুটির সাথে খেতে পারেন, অথবা যারা ডায়েট করেন তারা শুধু এমনিতেই এই সবজিটা খেতে পারেন, যেহেতু ঝালের পরিমাণটা কম থাকে। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু খাবারের তালিকায় এই সবজিটা রাখতে পারেন। বিভিন্ন রকমের সবজি দিয়ে এই নিরামিষটা রান্না করা হয়। আমার বাসায় প্রায় আমি এই সবজিটা রান্না করি। সবাই খেয়ে বলে, সবজি খেতে এত মজা হয়। কালার ঠিক রেখে কিভাবে এই সবজিটা রান্না করবেন টিপস সহ আপনাদেরকে বলে দিব। আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল। ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আপনারা সরাসরি ডালটা সিদ্ধ করে দিতে পারেন, তবে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এই পানিতেই ডালগুলো সিদ্ধ করব, আবার সবজিগুলো এই পানিতেই আমি সিদ্ধ করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। আজকে আমি এই সবজিটা মুগ ডাল আর বুটের ডাল দিয়ে রান্না করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে থাক, এরই মাঝে আমি সবজিগুলো কেটে নিব। এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। একটা নিয়ে নিয়েছি চিচিঙ্গা, কিছুটা পরিমাণ পেঁপে নিয়েছি, একটা শসা নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি, 2টা কাঁকরোল নিয়েছি, একটা গাজর নিয়েছি, একটা আলু নিয়েছি। আমি এখানে কালারফুল সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন, তবে মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু রাখার চেষ্টা করবেন। আর এখানে নিয়ে নিয়েছি বানানা স্টেম বা কলার থোর। অনেকে এটাকে কান্দাল বলে। এই কলার থোরে প্রচুর পটাশিয়াম ও ফাইবার থাকে এবং এটি ভিটামিন ও মিনারেলসে পরিপূর্ণ। এখন আমি সবজিগুলো কেটে নিব। এই মাঝে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি। 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আমি এখানে শক্ত সবজিগুলো আগে দিচ্ছি। পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো, গাজর এখানে আমি আগে দিয়ে দিব। আপনারা শক্ত সবজিগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন, নরম সবজিগুলো আমি পরে দিব, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার থোর। এটা আমি আলাদাভাবে কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। আমি দুটো একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফালি করে কেটে নিয়েছি। আজকে আমি কাঁচামরিচ দিয়ে এই সবজিটা রান্না করব। এখানে কোনো রকমের গুঁড়ো মরিচের ব্যবহার আমি করব না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে এটা রান্না করে নিব। আমি হলুদের ব্যবহারটা একটু পরে করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট আমি এই সবজিটা সিদ্ধ করে নিব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। সবজিটা অলরেডি 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার এটা নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে নরম সবজিগুলো দিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি কাঁকরোল, শসা আর চিচিঙ্গা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা কখনোই একসাথে নরম এবং শক্ত সবজি সিদ্ধ করবেন না, নরমগুলো ওভারকুক হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। শক্ত সবজিগুলো অল্প সিদ্ধ করলে কাঁচা থেকে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। আর যেটা দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ইচ্ছা করে না।
এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া। এখানে কিন্তু কোনো প্রকারের গুঁড়ামরিচ আমি ব্যবহার করব না। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচটা বাড়িয়ে নিতে পারেন। আমি এবার মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। এ পর্যায়ে বলক চলে এসেছে, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমি ঢাকনাটা এবার উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে। খুব দ্রুত আমি এটা রান্না করে নিব। আমি আর এখানে ঢাকনা দিব না, এর উপর ঢাকনা দিলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি ফোড়ন দিব। চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আস্ত জিরা। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ। আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি। আর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে দিচ্ছি। আপনারা অবশ্যই এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে এই সবজির আসল টেস্টটা আসবে না। এবার আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এই ফোড়নটা জিরা আর পাঁচফোড়ন দিয়েও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে জিরা দিয়ে দিলেই বেশি ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে আমি এটা রান্না করব 3 থেকে 4 মিনিট। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল আজকে আমার নিরামিষ বা সবজি। কালারটাও মাশাআল্লাহ সুন্দর এসেছে। আমার এই প্রক্রিয়া ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। আপনারা অবশ্যই এখানে কালারফুল সবজি নেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।